আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড 2025 সালে আসা এই বোর্ড প্রশ্নের সমাধান করব। একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটা দেখে বুঝতে পারছো একটা বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজ দেখতে পাচ্ছি। প্রশ্ন ক, প্রশ্ন কতে আমাদের কিন্তু উদ্দীপক লাগবে না, বলছে যে সমবাহু ত্রিভুজের একটি মধ্যমার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্যের বাহু ত্রয়ের দৈর্ঘ্যের সমষ্টি কত। তো আমরা যদি একটু দেখি যে সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য, দেখো যদি সমবাহু ত্রিভুজ বলি আমরা, সমবাহু ত্রিভুজ বলতে আমরা বুঝি এমন একটা ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তো মনে করো যে এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি। আচ্ছা, তো মধ্যমাটা কি? মধ্যমাটা হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। মনে করো যে এখানে যদি এই রেখাটা হয় ডি এবং ডি আর এ, এডি হচ্ছে একটা মধ্যমা। এই মধ্যমাকে আবার সমবাহু ত্রিভুজের উচ্চতাও বলা যেতে পারে। কি বলা যেতে পারে? উচ্চতা। তো আমরা কিন্তু মধ্যমার একটা সূত্র জানি। আমরা কি মধ্যমার একটা সূত্র জানি? সমবাহু ত্রিভুজের মধ্যমা নির্ণয়ের সূত্র কি বলতো? এই যে আমরা ক নাম্বার সমাধান করছি, সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য যদি তুমি এ ধরো, বাহুর দৈর্ঘ্য যদি এ ধরো, বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে মধ্যমা √3/2 ইন্টু এ একক। এ হচ্ছে কি বলতো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ একক হলে মধ্যমা হচ্ছে √3/2 এ একক। এখন দেখো তো, এই চিত্র এক্ষেত্রে আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে না। যদি তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে করতে চাও, সেক্ষেত্রে আবার তুমি চিত্র দিয়ে এটা সলভ করতে পারো। তা আমরা যেহেতু জানি মধ্যমা, মধ্যমা কি বলতো? এখানে মধ্যমা হচ্ছে √3/2 ইন্টু এ, আর ওরা বলে দিয়েছে মধ্যমা হলো 3 সেন্টিমিটার, তাহলে ইকুয়ালস টু 3 সেন্টিমিটার লিখতে পারবা। আবার এখান থেকে তুমি এটাকে রেখে দাও, এই টুটাকে ওই পাশে পাঠাও, 3-এর সাথে গুণ হয়ে যাক, 3 গুণ 2, আর এই যে 3টা গুণ আকারে ছিল √3, এ পাশে যে ভাগ হয়ে গেল। এখন এই যদি ভাগ হয়ে যায়, আমরা জানি একটা 3তে কাটলে একটা √3 থাকবে, তাহলে √3 ইন্টু 2 তুমি পাচ্ছ কি বলতো? 2√3। এই যে 2√3, এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। একদম সহজে আমরা বের করতে পারছি। তুমি যদি এটাও করে ফেলো, তাতে তোমার 2 মার্কস তুমি পেয়ে যাবা। আবার তুমি যদি চাও যে না একটু ত্রিভুজ এঁকে একটু ডিটেলসে করবো, সেটাও তুমি করতে পারো। এবং আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইতে তোমাদের জন্য ডিটেলসে করে রাখছি। এই দেখো, ত্রিভুজটা আঁকো, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মধ্যে টানলে পরে সেটা লম্বই হবে মধ্যমা। এবং এখানে মধ্যমাটা তাহলে তুমি হচ্ছে কি করবা? এই এডির দৈর্ঘ্যটা বের করতে হবে। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ ধরা হয়, কি ধরা হয় বলো তো? এ ধরা হয়। তো যদি এ ধরো, খেয়াল করে দেখো, এখানে যদি এ ধরো, তাহলে তোমার কি হচ্ছে? এটা এ হবে, এটা এ হবে, তাহলে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে ওটা হয় মধ্যমা। আর ওই লম্বটা এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই পাশে এ হয়ে যাবে 2 ভাগ a/2, এখানে এ হয়ে যাবে 2 ভাগ a/2। এবার তুমি পিথাগোরাসের সূত্র দাও যে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস হচ্ছে ডিসি স্কোয়ার। এই ডি বিন্দুতে হচ্ছে আমাদের সমকোণ, তাহলে আমাদের এখানে দরকার হচ্ছে এডি। তাহলে এডি স্কোয়ার সমান কি পাবা তুমি? এসি স্কোয়ার মাইনাস এই ডিসিটাকে পাশে পাঠায় মাইনাস ডিসি স্কোয়ার করে দাও। তাহলে এসির মান কত বলো তো? এসির মান হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার, আর এখানে হচ্ছে a/2 এর হোল স্কোয়ার। তাহলে তুমি কি পাচ্ছ? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। লসাগু করো, তাহলে 4, তাহলে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে কি হচ্ছে এখানে দেখো, এখানে তুমি পাচ্ছ কত? পাচ্ছ হচ্ছে 3a স্কোয়ার বাই হচ্ছে 4। এই যে স্কোয়ারটাকে ওপাশে পাঠিয়ে রুট করে দাও, তাহলে এডি সমান কি হবে? √ওভার এটাকে রুট করে দাও। তো রুট করলে আমরা পাচ্ছি কি এডির মান বলো তো? এখানে √3, আর 4-এ রুট করলে হবে 2, আর রুট স্কোয়ারে কাটা যাবে এ। এই দেখো, আমি বলছিলাম যে এটা সূত্র। তো আমরা এইভাবে এটাকে বের করতে পারি, বের করলাম। এবার এটা সমান আমরা এই যে এই পরের ক্যালকুলেশনটু দেখো, এটা সমান আমরা এটা লিখে, অর্থাৎ প্রশ্নে বলা হচ্ছে যে মধ্যমা হচ্ছে এটা, লিখে তুমি এখান থেকে এর মানটা নির্ণয় করলে সেটাই হবে তোমার হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এখন প্রশ্নে বলা হয়েছে কি, প্রশ্নটাকে আমরা একটু দেখে নিই। দেখো, প্রশ্নে বলা হয়েছে বাহুত্রয়ের দৈর্ঘ্যের সমষ্টি। এখন একটা বাহুর দৈর্ঘ্য তো পেয়ে গেছি, আমরা এটাকে 3 দ্বারা গুণ করে দিতে পারি, কারণ যেহেতু বাহু 3টা, তাহলে 3a। এ দেখো 3 ইন্টু এ, এর মান বের করছি 2√3, আমরা জাস্ট 3 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে 6√3। আশা করি এই কোশ্চেনের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে কোশ্চেনটা সমাধান করতে চাচ্ছি তা হচ্ছে, একদম ভালো করে বোঝো, এই কোশ্চেনটা তোমাদের খুবই পরিচিত, সুপরিচিত, কারণ আমি বোর্ড কোশ্চেন সলভ করছি যেদিন থেকে, তার মধ্যে এই কোশ্চেনটা অসংখ্যবার সলভ করেছি। তো এর আগের বোর্ড কোশ্চেনগুলো তুমি যেমন রাজশাহী 25-এ তুমি এটা দেখে নিতে পারো, তারপরে চট্টগ্রাম 25-এ তুমি এটা দেখতে পারো। তো আমরা চলো এটাকে আরেকবার একটু প্রমাণ করি তোমাদের জন্য। তো যেহেতু এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের মতো চিত্র আমাদের আঁকতে হবে। তো আমরা একটা বৃত্ত নিলাম, বৃত্তের মধ্যে, তো আমাদের বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা তার নাম হচ্ছে এ বি সি
ডি। আচ্ছা, এসি কর্ণ আর বিডি কর্ণ, ওকে। এখন এই হচ্ছে আমাদের চিত্র। এখন এটা প্রমাণ করার জন্য দেখো, প্রমাণ করার জন্য প্রশ্নটা আমরা দেখব এডি এবং বিডি। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা মনে করি যে এখানে যে তোমার দুইটা কোণ আছে, আমরা ডিরেক্ট সরাসরি প্রমাণে যাচ্ছি। বিশেষ নির্বাচন তুমি প্রশ্ন দেখে লিখতে পারবা। এই যে ও কোন, সরি, এটা হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, নাম হচ্ছে এবিসিডি। এবিসিডি, যেখানে একটা কোণ আমি ছোট আর একটা কোণকে বড় দেখতে পাচ্ছি। দেখো, কোণ বিএসি ইজ লেস দ্যান কোণ সিএডি। তার মানে দুইটা কোণের মধ্যে একটা কোণ ছোট আছে, একটা কোণ বড় আছে। তো আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখানে এই দুইটা কোণের মধ্যে যে কোণটা ছোট তার সমান করে আর একটা কোণ এঁকে ফেললাম। এ দেখো, এই যে কোণ বিএসি তার সমান করে আমি ডিএই, অথবা যে কোনো একটা বিন্দু আমি এখানে দিতে পারি। যেহেতু আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে এখানে এম দিয়েছি, তাই তোমাদের জন্য এমটাই এখানে লিখে রাখলাম। ওকে, এখানে তুমি যে কোনো কিছু দিয়ে প্রমাণ করতে পারবা। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো যে এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এই দুইটার মধ্যে দুইটা কোণকে আমি সমান করে এঁকেছি, কিন্তু তো সমান করে আঁকলে এদের জন্য আমাদের কি তৈরি হচ্ছে, এই কোণের উপর ভিত্তি করে আমি দুইটা ত্রিভুজ পাচ্ছি। আমার প্রথম টার্গেট হচ্ছে এই দুইটা ত্রিভুজকে সদৃশ প্রমাণ করা। সদৃশটা কি একটু বোঝানোর চেষ্টা করি। সদৃশ হচ্ছে এমন দুইটা ত্রিভুজ যাদের মধ্যবর্তী যে তিনটা কোণ তা পরস্পর সমান। ধরো যে এই ত্রিভুজটা, আমি যদি মনে করি যে এই ত্রিভুজটাকে দেখো, এই যে ত্রিভুজটা, আবার এইখানে একটা ত্রিভুজ, যদিও দুইটা ত্রিভুজের আকার একই না, আমি এটা যদি নাম দিই এ বি সি, আর এইটার নাম যদি দিই ডি ই এবং এফ, ভালো করে খেয়াল করো, এই যে কোণটা, এই কোণটার নাম হচ্ছে কি বলতো, এ। তো মনে করলাম যে এ কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। কত ডিগ্রি? 80 ডিগ্রি। আর এই বি কোণের মান ধরলাম হচ্ছে 40 ডিগ্রি। ধরো ডি কোণের মান হচ্ছে 80 ডিগ্রি আর ই কোণের মান হচ্ছে 40 ডিগ্রি। বলো তো তোমার কাছে এই সি কোণের মান কত ডিগ্রি হওয়া উচিত? 80 প্লাস 40 ইজ ইকুয়ালস টু 120, দ্যাটস ওয়াই সি অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। তাহলে তোমার 180 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে বা তৈরি করতে আমাদের তিনটা যে কোণ লাগে, তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। একটু খেয়াল করতে, এখানে 80 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? দেখো, এই দুইটা কোণ যেহেতু সমান, তাই এটা তুমি চোখ বন্ধ করে বলতে পারো এটাও 60 ডিগ্রি হবে। খেয়াল করে দেখো, এ কোণ যদি ডি কোণের সমান হয়, বি কোণ যদি সি কোণের সমান হয়, অটোমেটিক্যালি সি কোণটা এফ কোণের সমান হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি, যে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অপর একটা ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান হয়ে যায়, ত্রিভুজ দুইটা সদৃশ হয়ে যায়, মানে 3 নম্বর কোণটা এমনিতেই সমান হয়ে যায়। তাহলে আমাদের টার্গেট থাকবে যে আমরা দুইটা কোণ সমান প্রমাণ করার চেষ্টা করি। তার আগে আমি কি করেছি, একটু প্রমাণ শুরু করে দিলাম। হ্যাঁ, ওকে, তাহলে চলো সামনের দিকে আগানো যাক। দেখো, মনে করি, কি মনে করবো আমি এখানে, যে মনে করি যে এখানে অ্যাঙ্গেল বিএসি বিএসি ইজ লেস দ্যান অ্যাঙ্গেল সিএডি সিএডি। তো এই যে অ্যাঙ্গেলটা এর চেয়ে ছোট, এটা মনে করলাম, কারণ আমাদের চিত্রে মনে করলাম। এরপরে কি করি, আমি হচ্ছে এখন কোণ বিএসি সমান করে কোণ ডিএএম ডিএএম বিএসি এর করে সমান কোণ ডিএএম আঁকি, কোণ ডিএএম আঁকি। ওকে, এই যে এঁকে ফেললাম। আচ্ছা, এই যে কোণ আমি আঁকলাম সমান করে, ভালো করে খেয়াল করো, এই কোণের উপরে ভিত্তি করে একটা ত্রিভুজ হলো, তার নাম হচ্ছে এবিসি। আর এই কোণের উপরে ভিত্তি করে ডিএএম কোণের উপরে ভিত্তি করে একটা ত্রিভুজ হলো, নাম হচ্ছে তোমার এডিএম। আমার প্রথম কাজ হচ্ছে এই দুইটা ত্রিভুজকে সদৃশ প্রমাণ করা। তাহলে চলো সদৃশ প্রমাণ করা যাক। তাহলে প্রথমে আমি ত্রিভুজ নিব বিএসি। একটু খেয়াল করো, ত্রিভুজ ত্রিভুজ বিএসি না, ত্রিভুজের ক্ষেত্রে আমরা এবিসি লিখলেই ভালো হয়। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিএম এডিএম, এই যে ছোট্ট ত্রিভুজটা এডিএম, এই যে ত্রিভুজটা, এই দুটা ত্রিভুজের মধ্যে এর মধ্যে খেয়াল করে দেখো, সদৃশ প্রমাণ করতে আমার তিনটা কোণ লাগে, যার একটা কোণ আমি অলরেডি যেখানে প্রমাণ করে রাখছি। এই দেখো, একটা কোণ কি অলরেডি এখানে প্রমাণ করে রাখছি, এটাকে লিখে দিলাম এখানে। আচ্ছা, এখন আমার আর একটা কোণ প্রয়োজন, আর মাত্র একটা কোণ প্রয়োজন। তাহলে দুইটা কোণ সমান হলে 3 নম্বর কোণটা এমনিতেই সমান হবে। তাহলে আরেকটা কোণ একটু চলো খুঁজে বের করি। একটু খেয়াল করো, এইখানে যে কোণটা তৈরি হয়েছে, কোণ এ বি সি ত্রিভুজের, যদি আমি কালারটা একটু চেঞ্জ করে নিই তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এর বলতো এই সি কোণটা কোন চাপের উপর দাঁড়ানো, ভালো করে খেয়াল করো তো।
এই এবিসি ত্রিভুজের এই সি কোণটা কোন চাপের উপর দাঁড়ানো, একটু মনোযোগ দাও। এ থেকে শুরু করলো, এ বি হয়ে কোথায় গেল, সিতে। তাহলে চাপ কোনটা বলো তো, এই দেখো চাপ এ বি এর উপর দাঁড়ানো। কোন চাপের উপর দাঁড়ানো, এ বি এর উপর চাপের উপর দাঁড়ানো। আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, এই যে কোন এডিএম যদি একটু বাড়ায় দাও, এডিএম কে, এই যে কোন এডিএম যদি একটু বাড়ায় দাও, এটা বাড়ায় দিলে কিন্তু বিতে আসে শেষ হয়। এটাও কিন্তু দেখো তোমার এ বি চাপের উপর দাঁড়ানো। তার মানে আমি বুঝলাম যে এই কোণ, এখানে যে কোণটা সি কোণ আর এখানে যে কোণটা ডি কোণ, পুরো নাম হচ্ছে এসিবি আর এডিবি, এর একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আর আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান। তাহলে সেই শর্তে আমরা এই দুইটাকে কি করতে পারি, সমান বলতে পারি। দেখো লিখবো হচ্ছে কোণ এ সি বি, কোণ এ সি বি ইজ ইকুয়ালস টু কোণ এ এম। দেখো এই যে কোণ, এই দেখো এ ডি বি, তো এ ডি বি কে আমি চাইলে কি লিখতে পারি, কোণ এ ডি বি না লিখে তুমি যদি এম লেখো, তাতেও কোণের মানের কোনো পরিবর্তন হয় না। যেহেতু আমরা ত্রিভুজের মধ্যে থাকতে চাচ্ছি, তাই আমরা এখানে এ ডি এম লিখতে পারবো, অ্যাঙ্গেল এ ডি এম লিখে দিলাম। কেন এটা সমান, কারণ হচ্ছে এটা কোন চাপের উপর দাঁড়ানো বলো তো, ওই এ বি চাপের উপর দাঁড়ানো দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই জন্য এরা কি হয়ে গেল বলো তো, সমান হয়ে গেল। চিত্রটাকে নিচে নিয়ে যাই। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর যে কোণটা অবশিষ্ট কোণ, দেখো আমি এইটার সমান এটা দেখাইলাম, এইটার সমান এটা দেখাইলাম, এখন এখানে অবশিষ্ট থাকলো এই কোণটা আর এখানে অবশিষ্ট থাকলো এই কোণটা। এই দুইটা কোণ পরস্পর সমান হয়ে যাবে অবশিষ্ট কোণের শর্ত অনুসারে। তাহলে আমি লিখবো হচ্ছে, কি লিখবো বলো তো, কোণ এ বি সি, কোণ এ বি সি ইজ ইকুয়ালস টু কোণ এ এম ডি, কোণ এ এম ডি কেন সমান, অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ এমনি এমনি সমান হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখো একটু খেয়াল করে, এখানে দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজের মধ্যে 3টা কোণ পরস্পর সমান, তার মানে ত্রিভুজ দুইটা সদৃশ। তাহলে এখন বলে দাও যে সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি এম সদৃশ কোণী বা সদৃশ। আর আমরা জানি সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। আমরা এখন চেষ্টা করব অনুরূপ বাহু নিয়ে কাজ করার। একটু যদি খেয়াল করো, অনুরূপ বাহু তো 3টা, একটা ত্রিভুজের বাহু তো 3টা, বাট আমার তো প্রমাণ করতে লাগবে হচ্ছে জোড়ায় জোড়ায়, মানে 2টা। তাহলে একটা তো অটোমেটিক্যালি বাদ যাবে, তো কোনটাকে বাদ দেবো কোনটাকে রাখবো তা ডিপেন্ড করবে আমি যে অ্যান্সারটা আমার কাছে যা চাচ্ছে তার উপর বেস করে। এখন দেখো এসি বাহুটা আমার লাগবেই, তাহলে এসিকে নিতেই হবে। এসিকে লেফট সাইডটা খেয়াল করো, এসি নিলাম, নিলাম এসি, ভালো কথা। এসি যদি তুমি নাও, তাহলে এসির অনুরূপ বাহু, বলছে অনুরূপ বাহু সমানুপাতিক, মানে অনুরূপ বাহুর অনুপাত বের করতে হবে। তাহলে এসি যদি তুমি নাও, এসি কোথায়, এবার এসির অনুরূপ বাহু বা কোনটা, এসি যদি তুমি নাও, এই দেখো পাইলাম হচ্ছে এসি, কারণ বি বিন্দুতে কোণ আর এসি হচ্ছে বাহু। এই দেখো খেয়াল করে আবার বোঝাই, এই দেখো এসি, এসি হচ্ছে এটা, তাহলে বি বিন্দুতে কোণ হচ্ছে এ বি সি, এই বি কোণের বিপরীত দিক হচ্ছে এসি, তাই না? আচ্ছা, তাহলে এসি যদি আমি নিই, এ দেখো এসি, বি কোণের বিপরীতে এসি বাহু, ঠিক তার অপোজিট আছে এম কোণ, তার বিপরীত আছে এমডি, এডি। তাহলে এডি আমার এই এসি বাহুর যে অনুরূপ বাহু সেটা হবে হচ্ছে এডি, তাহলে এর নিচে লিখবো কি, এডি। আশা করি অনুরূপ বাহু কিভাবে খুঁজে বের করতে হয় তা তোমরা বুঝে গিয়েছো। এখন প্রথমটা তো নিছিলাম এসি, যে ত্রিভুজের তথ্য উপরে লিখবা ওটা উপরে লিখবা, যার তথ্য নিচে লিখবা তার তথ্য পরের বারও নিচে লিখবা। উপরে নিচে গোলায় ফেললে কিন্তু তখন আর গুণ করলে উল্টাপাল্টা সমীকরণ তৈরি হবে, তখন আবার অ্যান্সারটা মিলবে না। এখন আসো এই যে বিডি, এখন চলো বিডি খুঁজি। এই দেখো বিডি হচ্ছে এই যে, এটা কি কোনো ত্রিভুজের বাহু না, আমার ত্রিভুজ তো 2টা। কোন 2টা দেখো তো, এই হচ্ছে একটা, এই হলো একটা এবিসি আর এই হলো একটা এডিএম। এখন বিডি তো আমি কোনো ত্রিভুজে পাচ্ছি না, তো পাচ্ছি না ভালো কথা, যতটুকু পাচ্ছি ততটুকুই নিব, যতটুকু পাচ্ছি ততটুকুই নিব। তার মানে এই দেখো আমি এতটুকু পাচ্ছি, এই যে এমডি, তাহলে এমডি নিব। এবং ছোট ত্রিভুজ অর্থাৎ এটা 1 নম্বর ত্রিভুজ, 2 নম্বর ত্রিভুজ, 2 নম্বর ত্রিভুজের তথ্য আমি নিচে লিখেছিলাম, তাহলে এই ক্ষেত্রে আমি নিচেই লিখব। তাহলে নিচে লিখলে, একটু যদি নিচে লিখি, একটু খেয়াল করো, আবার ফ্রেশ করে দিলাম। এই দেখো, তাহলে আমি পাইছিলাম হচ্ছে এমডি, তাহলে এখানে লিখবো হচ্ছে এমডি বা ডিএম, আর ডিএম লিখি, ওকে ডিএম। আচ্ছা, তো ডিএম এর অনুরূপ বাহু কোনটা, ডিএম বা এমডি, অনুরূপ বাহু খুঁজে বের করবো কোন থেকে,
অনুর্বাহু খুঁজে বের করবো কোথা থেকে বলো তো, কোণ থেকে। এই দেখো, এই যে ডিএম, তাহলে তার অনুরূপ বাহু হচ্ছে বিসি। অনুরূপ বাহু কি হবে বলো তো, বিসি। তাহলে এর ডিএম এর নিচে উপরে আমি কি লিখবো, বিসি, কারণ ডিএম কে নিচে লিখছি কেন, এই ত্রিভুজের ছোট ত্রিভুজটার তথ্য নিচে দিয়েছি, তাই এই পাশে নিচে। তাহলে এখানে অনুরূপ বাহু পাইলাম হচ্ছে বিসি। চলো এবার এটাকে একটু আট গুণ করবো। কি করব, আট গুণ। তো আর গুণ করলে আমি কি পাই দেখো, আর গুণ যদি করো, সুতরাং এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে কি হয় দেখো, এসি ইন্টু ডিএম, এসি ইন্টু ডিএম ইজ ইকুয়ালস টু এডি ইন্টু বিসি, এডি ইন্টু বিসি। দেখো এই যে অর্ধেকটা চলে আসছে, অর্ধেকটা কি চলে আসছে, ধরে নাও এটাকে 1 নাম্বার সমীকরণ, ধরে নাও এটাকে কি 1 নাম্বার সমীকরণ। ওকে, আমার মনে হয় যে এই পর্যন্ত বুঝতে তোমাদের সমস্যা হয় নাই। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এইবার আমরা আর একটু সামনের দিকে আগায় যাই, সামনের দিকে আগায় যাই, তার জন্য চিত্রটাকে কাছ সাথে নিয়ে যাই, যাতে তোমাদের সহজে বুঝাইতে পারি। আচ্ছা এবার আসো, আমি এইবার কি করব, আবার আবার অঙ্কন অনুসারে আমরা এই কোণটা আর এই কোণটাকে সমান শুরুতেই শুরু করছিলাম, ওটাকে আবার লিখব, অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএএম। মনে করো যে এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি ধরে নাও, আর এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। আমি ডিগ্রি দিয়ে বা সংখ্যা দিয়ে বুঝাইলে তোমাদের কল্পনা করতে সুবিধা হবে। এই মাঝখানের কোণটাকে তুমি ধরো যে 20 ডিগ্রি। এখন যদি আমি এক কাজ করি, ধরো এই যে এই কোণটা হলো 30 ডিগ্রি, তার সাথে যদি 20 যোগ করি কত হবে, 50 হবে। তার মানে আমি যদি এখানে বা কোণ বি এ সি এর সাথে যদি মাঝখানের কোণটার নাম কি দেখো, এই যে সি এ এম, তাহলে যদি সি এ এম কে যোগ করে দিই, সি এ এম যোগ করে দিলাম, আর এই পাশেও কোণ ডি এ এম এর সাথে আমি কোণ সি এ এম কে যোগ করে দিলাম, তাহলে দেখো কোনো মানের চেঞ্জ হলো কিনা। এখানে যোগ করার পরে 30 আর 20 50, আর এখানে যোগ করলো 30 20 50, দুইটা কোণ সমান থাকলো, দুইটা কোণ কি বলতো সমান থাকলো, তাহলে এখানে কোনো চেঞ্জ আসেনি। ওকে, এবার আমরা দেখবো এই দুইটা কোণ যোগ করলে আসলে কত হয়। খেয়াল করো, প্রথম কোণটা হচ্ছে বিএসি, এই বিএসি হচ্ছে এইটুকু, যেটুকু, তারপর হচ্ছে সিএএম, সিএম হচ্ছে এইটুকু, তাহলে যোগ করলে কতটুকু পাচ্ছি বলতো, পুরো কোণটার নাম হচ্ছে বিএএম। কি নাম, বিএম। আমরা নিয়ে নেব কোণ বি এ এম নিলাম, আর এই পাশে যোগ করলে কি হচ্ছে ডি এ এম, তার সাথে তুমি যদি যোগ করো সি এ এম, তাহলে পাবা তুমি হচ্ছে এই যে সি এ ডি। কি কোণ পাবা বলো তো, সি এ ডি। তাহলে লিখে দাও কোণ সি এ ডি। ওকে, আচ্ছা এখন যে আমি দুইটা কোণ পাইলাম, এই দুইটা কোণের উপর ভিত্তি করে আবার দুইটা ত্রিভুজ নিয়ে তাদেরকে আমি সদৃশ প্রমাণ করতে চাই। তাহলে চলো সেই কাজটা শুরু করে দিই। এখন খেয়াল করো, এই যে কোণটা প্রথমে এটাকে খেয়াল করো, বি এ এম, খেয়াল করো বি এ এম। এবার বি এ এম অ্যাকচুয়ালি একটা ত্রিভুজ হয়, এই দেখো বি এ এম, এই যে ত্রিভুজ দেখছো, এই দেখো ত্রিভুজ বি এ এম একটা ত্রিভুজ। এরপরে দেখো সিএডি, তো সিএডি তে আমরা আরেকটা ত্রিভুজ পাবো, সিএডি, এ দেখো সিএডি, এই যে একটাকে গ্রিন কালার দিয়ে আর একটা হচ্ছে রেড অক্সাইড কালার দিয়ে, দুইটা কালার দিয়ে আমি এটাকে মার্ক করে দিলাম, একটা গ্রিন কালার একটা রেড অক্সাইড কালার, অর্থাৎ একটা খয়েরি রঙের একটা সবুজ রঙের। এই দুইটা ত্রিভুজকে আমি এখন সদৃশ প্রমাণ করার চেষ্টা করব। তাহলে চলো আমি একটু ফ্রেশ করে দিই চিত্রটাকে আবারও, যে তোমার চিত্রটা বারবার ব্যবহার করতে হচ্ছে। তো প্রথমে আমি এই কোণের উপর ভিত্তি করে যে ত্রিভুজটা পেলাম, এখন এখন ত্রিভুজ, এটার নাম হচ্ছে এবিএম, ত্রিভুজ এবিএম। ত্রিভুজের ক্ষেত্রে আমরা নামটাকে একটু সুন্দর করে লিখে দিই অ্যালফাবেটের ক্রম অনুসারে। আর এখানে সিএডি কে আমরা এসিডিও লিখতে পারি, ত্রিভুজ এ সি ডি। এর মধ্যে এইবার দুইটা কোণকে সমান দেখানোর চেষ্টা করি, তার মধ্যে একটা কোণ তো অলরেডি সমান হয়ে গেছে, তো এটাকে আমি নিয়ে এখানে ঘেঁচাং করে বসাই দিলাম। এখন আরেকটা কোণ খুঁজে বের করতে হবে, আরেকটা কোণ খুঁজে বের করবো, কোণটা খেয়াল করো, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তা আমার এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটা কোথায় দাঁড়ানো বলো তো, এ বি সি, আচ্ছা এটা আমার না, এই যে কোণটা, তুমি আমার ত্রিভুজ কোণটা, ত্রিভুজ হচ্ছে একটা হচ্ছে এইটা, এই যে এইটা, আর ত্রিভুজ কোণটা এই যে এইটা। খেয়াল করে দেখো আমি একটা কোণ পাচ্ছি এডি চাপের উপরে। একটু যদি তুমি মনোযোগ দাও, এই যে এ বি এম, এই এম কে যদি তুমি ডি পর্যন্ত টানো, তাহলে এবি চাপের উপরে কোণ হয়। আবার দেখো এ সি ডি, এটাও এডি চাপের উপর দণ্ডায়মান কোণ হয়। এই যে দুইটা কোণ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, আর আমরা জানি
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান। যদি তাই হয় তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, যে কোণ এ বি ডি না লিখে আমরা লিখবো এ বি এম, এ বি এম, এটা এডি চাপের উপরে। আবার এখানে কোণ হচ্ছে কোণ এ সি ডি, কোণ এ সি ডি কেন সমান, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আমরা একটু লিখে দিই যে এইখানে কোন চাপের উপরে, এডি, এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কোণ এই জন্য এটা সমান। তাহলে একটা কোণ তো পেয়ে গেলাম। আর প্রথম কোণটা ছিল সেটা আমি মুছে ফেলেছি, আবার টেনে দিই। এই যে কোণটা ছিল সেই কোণটা হচ্ছে এই যে এখানে, এরা তো এই ত্রিভুজেরই কোণ, এটাকে আগেই সমান প্রমাণ করে ফেলেছি, তো সেটাকে এখানে এনে বসাই দিলাম, গেল। এবার আসো, দুইটা কোণ তো সমান, অবশিষ্ট যে কোণটা থাকে সেটা অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তাহলে অবশিষ্ট কোণটা দেখি তো, দেখো এইটা পাইলাম আর এখানে এটা পাইলাম, গেল। এরপরে এখানে এই কোণটা তার সমান এই কোণটা, তাহলে এখানে থাকলো কি, থাকলো হচ্ছে এ এম ডি, দেখো এ এম বি, এই যে এ এম বি থাকলো, আর এখানে এ ডি সি থাকলো। তাহলে এ এম বি সমান এ ডি সি, লিখবো হচ্ছে কোণ এ এম বি সমান হচ্ছে কোণ এ ডিসি। কেন সমান, কারণ এটা হচ্ছে অবশিষ্ট কোণ, এই জন্য সমান। আমার হাতের লেখা তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, আর আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে সব স্পষ্ট করে আছে। আমি শুধু তোমাদের এই কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, যাতে করে পরীক্ষার সময় তোমার যদি এই মানগুলোকে চেঞ্জ করে দেয়, এখানে এবিসিডির কাছে পি কিউ আর এস দেয় বা যে কোনো কিছু দিয়ে দেয়, ত্রিভুজের বা চতুর্ভুজের শেপটাও যদি চেঞ্জ করে দেয়, তাও তুমি এটা সমাধান করতে পারবে। ওকে, আসো এবার। তাহলে যেহেতু ত্রিভুজ দুইটা কি বলতো, সদৃশ, যেহেতু এই ত্রিভুজ দুইটা কি, সুতরাং এই ত্রিভুজ দুইটা হয়ে যাচ্ছে সদৃশ। অতএব ত্রিভুজ এ বি এম ও এডিসি সদৃশ। তাহলে আমরা জানি সদৃশ করে ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। যদি তাই হয়, যদি তাই হয় তাহলে এইবার চলো অনুরূপ বাহু নিয়ে আমরা কাজ করব। অনুরূপ বাহু কোনটা কোনটা নিব তা ভিত্তি করবে আবার এখানে। এবার খেয়াল করো, এসি, এসি কিন্তু আমার কাছে আছে, এই দেখো এসি, দেখছো, এই দেখো এসি, এই যে এসি বাহু। তাহলে এসিটাকে আমি লিখতেই পারি, এসিটাকে নিলাম, এই যে এসি, তার নিচে কি লিখবো সেটা আমি দেখব, এ সি। ওকে, তো এসি যদি নিই, আমি যদি এসি নিই, তাহলে এসির অনুরূপ বাহু কিভাবে খুঁজে বের করবো, সেটা হচ্ছে কোণ দেখে। তাহলে এসি কোথায়, এই দেখো এসি, এই দেখো এসি, তাহলে তার অনুরূপ হচ্ছে এ বি, তার অনুরূপ কি, এ বি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এ বি, এসি ডিভাইড এ বি। এবার খেয়াল করে দেখো, কোন ত্রিভুজের তথ্য তুমি উপরে লিখছো, তুমি এই ত্রিভুজের তথ্য উপরে লিখছো, মানে পরের বারও তোমাকে তাই করতে হবে, এই ত্রিভুজের তথ্যই উপরে লিখতে হবে। আচ্ছা, এখন আমাদের লাগবে হচ্ছে বিডি। দেখো তো বিডি তো আমি পাচ্ছি না, বিডি তো আমি পুরোপুরি বিডি পাচ্ছি না, বাট এই ত্রিভুজের মধ্যে তুমি যদি একটু খেয়াল করো এ বি এম, তাহলে এই বিডির কিছুটা অংশ তুমি পাবা, যেটা হচ্ছে বি এম, আগাইলে বিডি হয়, তাহলে বি এমটাকে আমি নিব। তো বি এমটাকে নিলাম। এখন বলো, এই বি এম তো এই ত্রিভুজের তথ্য, তো এই ত্রিভুজের তথ্য আমি নিচে লিখছি, তাহলে এখানেও বি এমকে নিচেই লিখবো, বি এম। আচ্ছা, তো বি এমটাকে নিচে লিখলাম। এখন বলো বি এম এর অনুরূপ বাহু কোনটা, বি এম, তাহলে বি এম যদি হয়, এই দেখো এই যে আমরা পাইছি হচ্ছে বি এম, তাহলে বি এম এর অনুরূপ বাহু হবে হচ্ছে সিডি, বি এম এর অনুরূপ বাহু কি হবে, সিডি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সিডি, বি এম হয়ে যাবে সিডি। আবারও আমরা আর্গুন করব, তাহলে আর্গুন করি। আর্গুন করলে কি পাওয়া যায়, এখানে আর্গুন করলে একটা সূত্র পাওয়া যায়, সেই আর্গুন করে আমরা একটু দেখাই দিই যে সুতরাং এসি ইন্টু বি এম ইজ ইকুয়ালস টু এ বি ইন্টু সিডি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, সমীকরণ তৈরি করে ফেলেছি, যার সমীকরণ দুইটাকে যোগ করে দেব। চলো 1 আর 2 নম্বর সমীকরণকে যোগ করে দিই। 1 তার সাথে যোগ করব 2। তো 1 নম্বর সমীকরণে বাম পাশে আছে কি, বাম পাশে যেটা আছে সেটাকে আমরা একটু নিয়ে আসতে চাই। এই যে 1 নম্বর সমীকরণে বাম পাশে একটু ছোট দেখতে পাচ্ছি, একটু পরে আমি জুম করে দিব, সমস্যা নেই। 1 নম্বর সমীকরণের বাম পাশ নিয়ে আসলাম, তার বাম পাশ এখানে বসাই দিলাম। এই যে আর 2 নম্বর সমীকরণে যেটা বাম পাশ সেটাকেও নিয়ে আসবো, এই যে এনে বসাই দিলাম। তোমরা জানো যে সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে তোমার লেফট সাইডে যাবে, রাইট সাইডে যাবে। ওকে, এবার চলো 1 নম্বরের ডান পাশ কোথায়, এই দেখো 1 নম্বরের ডান পাশ, এটাকে ধরে নিয়ে আসি, এইটাকে ধরে এই যে নিয়ে আসলাম। আর 2 নম্বরের ডান পাশ কই, 2 নম্বরের ডান পাশ হচ্ছে এই যে, এটাকেও ধরে নিয়ে আসবো, নিয়ে এনে বসাই দিলাম। এবার কি করব, যেহেতু যোগ করছি যোগ চিহ্ন দিব। দেখো খেয়াল করো, যোগ করছি যেহেতু তাই যোগ চিহ্ন দেব, এই দিলাম যোগ করে, এখানে হবে সমান সমান, আর এখানেও আমরা একটা যোগ চিহ্ন দিব।
যোগ চিহ্ন দেবো। যেহেতু মাল্টি কালার মনে হচ্ছে, যেহেতু একটাই লাইন, আমরা এটাকে কালারটাকে একটু চেঞ্জ করে একটা কালারে নিয়ে যাই। সেই কালারটা হচ্ছে এটা দিয়ে দিলাম, একটা হচ্ছে এই কালার। ওকে, এবার দেখো, এবার আসো আমাদের উত্তরটা কিন্তু প্রায় প্রমাণ হয়ে গেছে, কারণ রাইট সাইড অলরেডি প্রুভ হয়ে গেছে। এবি ইন্টু সিডি, এ দেখো এবি ইন্টু সিডি, এডি ইন্টু বিসি, এডি ইন্টু বিসি, রাইট সাইড অলরেডি প্রুভ হয়ে গেছে। লেফট সাইডটা মিলাইতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। তো লেফট সাইডে এক কাজ করো, এখানে দেখো এসি আছে, এসি আছে, তুমি চাইলে কি করতে পারো, এসি কমন নিতে পারো। কমন দিলাম এসি, তাহলে এখানে ডি এম প্লাস হচ্ছে বি এম ইজ ইকুয়ালস টু, সাজায় লেখো তো, এবি আগে আছে, সাজায় লেখা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে এবি ইন্টু সিডি, প্রশ্নে যেমন চাইবে তেমন করে সাজিয়ে দিব। আর এডি ইন্টু বিসি, এডি ইন্টু বিসি। এইবার একটা কাজ করা যাক, এই দেখো ডিএম প্লাস বিএম, এই দেখো ডিএম প্লাস হচ্ছে বিএম, ডিএম প্লাস বিএম যোগ করলে কি হয়, বিডি। ডিএম প্লাস বিএম যোগ করলে কি হয়, বিডি। তাহলে এখানে বিডি চলে আসবে। সুতরাং আমরা বলতে পারি যে এসি ইন্টু বিডি সমান হচ্ছে এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। ওকে, দেখো প্রমাণ হয়ে গেছে। অনেক বড় উপপাদ্য, আমরা টলেমির উপপাদ্যটি প্রমাণ করলাম আমাদের উদ্দীপকের তথ্যের আলোকে। তো দেখো, এটা যদিও অনেক বড় একটা জিওমেট্রি ধরে নেওয়া হয়, কিন্তু আসলে অতটা কঠিন না। তুমি যদি একটু বুঝে, প্রথম থেকে বুঝে চিত্র ধরে ধরে আস্তে আস্তে করে প্রমাণ করো, তাহলে এটা কিন্তু একটা সময় সুন্দরভাবে প্রমাণ হয়ে যাবে, একদম নির্ভুলভাবে। আমাদের ছেলেমেয়েরা অর্থাৎ আমাদের যারা ছাত্রছাত্রী আছে, আমাদের শিক্ষার্থী বন্ধুরা কিন্তু অনেকেই জ্যামিতি না বুঝে সে মুখস্থ করার চেষ্টা করে। জ্যামিতি আসলে মুখস্থ করার জিনিসটা, এটা গণিতের একটা শাখা। গণিত যেমন বুঝে বুঝে করতে হয়, ঠিক একই রকমভাবে এটাকেও তুমি বুঝে বুঝে সলভ করতে পারবে। আমরা সমাধান করলাম প্রশ্ন খ। যদি একটু ভিডিওর ডিউরেশনটা বড় হয়ে গেছে, বড় হলেও এটা তোমাদের জন্য, তোমরা আশা করি এটা বুঝে অনেক বেশি উপকৃত হবা। তো আমাদের এবার গ নাম্বার প্রশ্ন বলছে কি, এডি যদি বিডির উপর লম্ব হয়, তাহলে প্রমাণ করো যে এ এম স্কোয়ার ইজ ইকুয়ালস টু এটা। তো যেহেতু আমাদের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি এই গ নাম্বারটা আমাদের এই আমাদের যে ইজি হায়ার ম্যাথ বই আছে, আমি এখান থেকে তোমাদের একটু বোঝাই দেওয়ার চেষ্টা করছি। ওকে, দেখো এইবার আমরা যদি একটু খেয়াল করি, আমাদের কোশ্চেনে কি বলা হচ্ছে, তো আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি। দেখো, এই খ তো আমরা প্রমাণ করলাম, গ নাম্বারটা আমরা একটু প্রমাণ করি। তো আমরা একটু দেখি যে আমাদের কোশ্চেনে চাচ্ছে হচ্ছে যে এইটা প্রমাণ করতে হবে। এই দেখো, খেয়াল করো, এই যে এই জিনিসটা প্রমাণ করতে হবে, এই যে এইটা প্রমাণ করতে হবে, এ এম স্কোয়ার বিএম ইন্টু ডিএম, বিএম ইন্টু ডিএম। তাহলে এক কাজ করো, প্রথমে যা আছে উদ্দীপকে সব দেখে দেখে লিখে ফেলো। এটা বিশেষ নির্বাচন নিজের মতো করে লিখতে হয় যে ত্রিভুজ বিএডি এর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এম বিডি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে যা প্রশ্নে বলবে তা। আচ্ছা, এবার চলো প্রমাণে যাই। এই যে বি এ ডি, বি এ ডি, বি এ ডি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কি বলতো, 90 ডিগ্রি প্রশ্নে বলা আছে। তো একটা ত্রিভুজের দুইটা কোণের যোগফল যদি হয় 90 ডিগ্রি, সরি, একটা কোণ যদি হয় 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা যে কোণ আছে, ডি কোণ আর বি কোণ, এদের যোগফল 90 ডিগ্রি হবে। এদের যোগফল কি হবে, 90 ডিগ্রি হবে। আবার তুমি 90 ডিগ্রিকে যদি দুই ভাগ করো, দেখো 90 ডিগ্রিকে যদি তুমি এরকম ভাগাভাগি করে ফেলো, তাহলে এই দুই পাশ যোগ করলে তোমার কি হবে বলো তো, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কোণ বি এ এম আর কোণ ডি এ এম, এই দুইটা কোণ যোগ করে আমরা পাবো 90 ডিগ্রি। আশা করি এটা বুঝতে তোমার কোনো কষ্ট হচ্ছে না, কারণ এটা একটা কোণ 90 ডিগ্রি, তাকে দুই ভাগ করে ফেলছি, সেই দুইটা ভাগের যোগফল 90 ডিগ্রি হবে। ধরে নাও এটাকে একটা সমীকরণ ধরে নিলাম। ওকে, এই যে 1 নম্বর সমীকরণ। তো একটু সামনের দিকে আগানো যাক। এখন দেখো যে এখানে কি হচ্ছে। আবার দেখো, এই যে এ এম বিডি এর উপর লম্ব, এ এমটা কার উপরে লম্ব, বিডি এর উপরে লম্ব। তো লম্ব হলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কি 90 ডিগ্রি। তাহলে দেখো কোণ বি এম এ, কোণ বি এম এ এই কোণটা, আর কোণ এ এম ডি, এই যে এই কোণটা, এই দুইটা কোণও কিন্তু 90 ডিগ্রি করে, এই যে 90 ডিগ্রি। এখন ত্রিভুজ বি এম এ, বি এম এ এই ত্রিভুজটা, এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা, তিনটা কোণ যোগ করে হয় 180 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো, ত্রিভুজের তিন কোণ, একটা হচ্ছে কোণ এ এম বি, একটা হচ্ছে বি এ এম, একটা হচ্ছে এ বি এম, এই সবগুলো কোণ যোগ করে কত হয়, 180 ডিগ্রি। এখন এর মধ্যে একটা কোণ তো 90 ডিগ্রি আমরা জানি, এই যে কোণটা 90 ডিগ্রি, তার মানটা বসাই দিলাম, দিয়ে এই 90টাকে ওই পাশে পাঠালে 180 থেকে মাইনাস হয়ে, 180 থেকে 90 মাইনাস হয়ে সমান সমান 90 হয়ে যায়, সেই 90 এখানে বসালাম। তাহলে এই যে আমাদের আরেকটা সমীকরণ তৈরি হলো, সমীকরণ নাম্বার 2। বুঝতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে না। এবার দেখো, সমীকরণ 1 আর সমীকরণ 2 খেয়াল করো, রাইট সাইড আর রাইট সাইড সমান, রাইট সাইড আর রাইট সাইড কি সমান।
যেহেতু রাইট সাইড আর রাইট সাইড সমান, তুমি লেফট সাইড আর লেফট সাইড সমান করতে পারবা, কারণ এই দুইটা কোণের যোগফল 90 আর এই দুইটা কোণের যোগফল 90, তার মানে এই অংশটা সমান তুমি এই অংশটা লিখতে পারবা। এবং আমরা সেই কাজটা এখানে করছি, সেই কাজটাই কি এখানে করছি। এবার দেখো দুই পাশে আছে বিএএম, দুই পাশে আছে বিএম, ঘ্যাচাং ঘ্যাচাং বাদ দিলাম, বাদ দিয়ে তাহলে কোণ এম এ ডি সমান কোণ এ বি এম লিখতে পারবো। এই যে লিখে দিলাম। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই। এখন আমরা যে ত্রিভুজ, দুইটা ত্রিভুজ এ বি এম এবং হচ্ছে এ এম ডি, এ বি এম ভালো করে খেয়াল করো, এ বি এম এই ত্রিভুজটা, আর হচ্ছে ত্রিভুজ এ এম ডি, এ এম ডি এই যে ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশ প্রমাণ করব। সদৃশ প্রমাণ করতে কয়টা কোণ সমান হওয়া লাগে? দুইটা কোণ। দুইটা কোণ সমান হলে সদৃশ হয়, 3 নম্বর কোণটা অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তাহলে চলো আমরা দুইটা কোণকে সমান করার চেষ্টা করি। এই দেখো এখানে খেয়াল করো, একটা কোণ তো অলরেডি প্রমাণ করে ফেলছি, ঠিক আছে। আর এই কোণটা এবিএম সমান হচ্ছে এম এ ডি, এবিএম এটা হচ্ছে তোমার সমকোণ, সেই সত্ত্বে শুরুতে সমকোণ দেখাইছিলাম। এই যে কোণ দুইটা কোণের কই গেল, এই দেখো এই যে দেখো এই যে 90 ডিগ্রি, ঠিক আছে না? তাহলে অবশিষ্ট কোণটা এমনিই সমান। তাহলে সদৃশ কোণ ত্রিভুজের কি হয়? অনুরূপ বাহুগুলো হয় সমানুপাতিক। এই যে অনুরূপ বাহুগুলো, তাহলে এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে কোন কোন বাহু নেব সেটা হচ্ছে আমাদের উত্তরের উপর ভিত্তি করে, যে বাহু 3টা বাট আমাদের লাগবে হচ্ছে 2টা। সেই 2টা আমরা এর আগেরটাও দেখাইছি কিভাবে আমরা কোন কোন বাহু নেব, অ্যান্সারে যা যা চাইছে সেখান থেকে নিব। তাহলে আমরা নিলাম হচ্ছে এ এম, আর এ এম এর অনুরূপ বাহু হচ্ছে এম ডি। খেয়াল করে দেখো, এ এম যদি নাও তাহলে এ এম, এ এম, এ এম নিলা, এই যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে এখানে হলো সবগুলো অনুপাত আমরা দেখাইছি, বাট আমাদের অ্যান্সারে যেটা লাগবে সেই দুটো রেখে বাকিটা বাদ দিয়ে দিছি। তাহলে এ এম বাই হচ্ছে এম ডি, এই যে, আর হচ্ছে বি এম বাই হচ্ছে এ এম, এই অংশটা আমাদের লাগছে না, বাদ। ওকে, এবার দেখো এ এম আর এ এম গুণ করলে কি হয়? অনুরূপ বাহুর সবগুলো অনুপাত দেখাইছি, বাট যে অংশটা লাগছে না ওটাকে আমরা মাইনাস করে বাকি দুটো রেখে দিলাম। তাহলে এ এম আর হচ্ছে এ এম যদি তুমি গুণ করো তাহলে এম স্কোয়ার, আর বিএম আর ডিএম গুণ করলে বিএম ইন্টু ডিএম প্রমাণ হয়ে যায়। এটাই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আজকের ক্লাসটিতে যারা প্রথম থেকে ছিলে তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।